নমস্কার বন্ধুরা, সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। অনেক সময় দেখা যায় হাতে সময় কম, কিছু একটা সুস্বাদু রান্না করতে হবে। সেক্ষেত্রে আপনারা ডিমের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। চলুন তবে এই টেস্টি রেসিপিটি কি করে হবে দেখে নিই। প্রথমে 5টা ডিম সিদ্ধ করে নিতে হবে। ডিম সিদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে 1/4 চামচ নুন। দিয়ে 4-5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর 4-5 মিনিট বাদে একে একটা পাত্রে নর্মাল জল রেখে ডিমগুলোকে এখানে মিনিট 3 রেখে দিতে হবে। 3 মিনিট বাদে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন এই পদ্ধতিতে করবার ফলে ডিম কিন্তু একটুও নষ্ট হচ্ছে না এবং খোসাটা খুব আলতোভাবেই কিন্তু ছাড়ানো যাচ্ছে। সব ডিমগুলোকে ছাড়ানো হয়ে গেছে এইভাবে, একটুও কিন্তু নষ্ট হয়নি। এবার ডিমগুলোকে একটা ফর্কের সাহায্যে এরকমভাবে ছিদ্র করে দিতে হবে, তাতে ডিমে যে নুন হলুদ মাখানো হবে সেটা এর ভিতরে ঢুকে যাবে এবং তাতে টেস্টটাও ভালো হবে। এবার 1/4 চামচ হলুদ, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/4 চামচ নুন দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। এবার একটি কড়াইতে 1 টিস্পুন বেসন নিতে হবে এবং লো ফ্লেমে রেখে একে 3-4 সেকেন্ড ড্রাই রোস্ট করে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে একে একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে। এবার একটা মশলা তৈরি করতে হবে। সেটার জন্য লাগবে কয়েক টুকরো জয়িত্রী, একটুখানি জায়ফল, আর এক টুকরো স্টার অ্যানিস আর 1/4 চামচ গোটা জিরে দিয়ে 3-4 সেকেন্ড ড্রাই রোস্ট করে নিতে হবে লো ফ্লেমে। যখন দেখবেন সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু একটা আলাদা পাত্রে তুলে নেবেন এবং মিক্সিতে ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেবেন। লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তাকে একদম কুচি করে নিয়েছি, আর 1/2 ইঞ্চি আদা, তাকেও কুচিয়ে নেওয়া হয়েছে, আর 8-10 টুকরো রসুন থেতো করে নেওয়া হয়েছে। 2 টিস্পুন টক দই ফেটিয়ে নিতে হবে। এই টক দইয়ের মধ্যে দিতে হবে পরিমাণ মতো হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 3 টিস্পুন টমেটো সস দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল দিতে হবে। রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে লো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে এবং ডিমগুলো দিয়ে কিন্তু ক্রমাগত আলতো হাতে নাড়তে হবে, তাতে ডিমগুলো সমস্তই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এবার যে তেল ছিল তার মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে এবং তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরে। এই সময় লো ফ্লেম রাখবেন। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দুটো এলাচ। এই ফোড়ন থেকে যখন সুন্দর ফ্লেভার বেরোবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন থেতো করা আর লঙ্কা কিমা। 1/2 চামচ নুন। নুনটা আগেও দেওয়া হয়েছে, ডিমে যেহেতু দেওয়া আছে সেই জন্য এখানে একটু পরিমাণটা সেইভাবে দিতে হবে। দিয়ে মিনিট 5-6 কষাতে হবে লো মিডিয়াম ফ্লেমে।
আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে যে নিত্য নতুন রান্না এই চ্যানেলে আমি দিই, সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে খুব সহজেই পৌঁছে যাবে। দেখুন, কষানো হয়ে আছে। এরকম গোল্ডেন করে ভাজতে হবে এবং কাঁচা গন্ধটাও যখন চলে যাবে তখন বুঝবেন কষানোটা হয়ে গেছে। এই সময় লো ফ্লেম রাখবেন। দিয়ে দিতে হবে যে দইয়ের পেস্টটা ছিল সেই দইয়ের পেস্টটাকে। দই যখন দেবেন তখন কিন্তু লো ফ্লেম রাখবেন, না হলে দই ফেটে যাবে। এবার যে বেসনটা ছিল তাতে 2 চামচ, বড় 2 চামচ জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিতে হবে। বেসন কখনোই শুকনো দেবেন না, তাতে পুড়ে যাবে। সবসময় জলে গুলে দেবেন, নর্মাল জলেই গুলে দেবেন। এবার দিয়ে একে মিনিট খানেক নেড়ে নিতে হবে এবং এটা কিন্তু লো ফ্লেমে নাড়বেন। মিনিট খানেক নাড়ার পরে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি আর একটু বাটি ধোয়া জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আরও 1 মিনিট কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। এটা কিন্তু বেসনের জন্যই এই কালারটা এসছে। দেখুন মশলাটা চারদিক থেকে তেল ছেড়ে এসছে এবং কড়াই থেকেও কিন্তু উঠে আসছে। এই সময় বুঝবেন কষানোটা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। আর 2-3 পিঞ্চ মতো শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে একে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। ফুটে গেলে ডিমগুলোকে দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে ভালোভাবে ফুটে গেলে লো মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 5 ফুটতে দিতে হবে। মিনিট 5 পরে ঢাকনাটা দেখুন খুলে দিয়েছি। এবার ফ্লেভারটা আরও ভালো পাবার জন্য দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি এবং যে মশলাটি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটি 1 চামচ দিয়ে দিতে হবে। এতে খুব সুন্দর কিন্তু ফ্লেভার হবে আর টেস্টও খুব ভালো হবে। দিয়ে একে 3-4 সেকেন্ড ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটি খুলে দেখাচ্ছি যে আপনাদের কত সুন্দর কালার হয়েছে। এবার সার্ভ করতে হবে। আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, নান, কুলচা, পোলাওর সাথে কিন্তু একে সার্ভ করতে পারেন। কত ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই ডিমের কারিটি হয়ে গেল। এই রকম সহজ কিন্তু টেস্টি রেসিপি আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।